সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় সপ্তম শ্রেণীর হিন্দু শিক্ষা এই সাবজেক্টটি কিভাবে মূল্যায়ন করা, অর্থাৎ তোমাদের মূল্যায়নের জন্য যে সিলেবাস প্রদান করা হয়েছে সেই সম্পূর্ণ সিলেবাসটি নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মূলত এই সিলেবাসের আন্ডারেই এখানে যে কাজগুলো করতে বলা হবে, শিক্ষক তোমাদের এই কাজগুলো থেকেই মূলত মূল্যায়ন কার্যক্রম করবে। তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে প্রত্যেকটি কার্যক্রমে শিরোনাম অনুযায়ী এবং সেশন অনুযায়ী এবং পিআই এর মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন কার্য অনুষ্ঠিত হবে। তো এখানে দেখো, অভিজ্ঞতা একটি হিন্দু ধর্মের সম্পর্কিত ধারণা, এখানে এপিআই এর মাধ্যমে এই কাজগুলো তোমাকে মূল্যায়ন করবে। এখানে যে পৃষ্ঠা নাম্বার সহকারে দেওয়া আছে এই যে কাজগুলো, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি মেবি এই যে বিষয়গুলো জানি না, তোমাদের পাঠ্যপুস্তকে তোমরা এই কোশ্চেনগুলো খুঁজে বের করে এটা শিখবে, ঠিক আছে। এরপরে এখান থেকে যদি আমরা দেখি শিরোনাম 2-এ যদি যাই, যে এখানে শিরোনাম 2-এ এখানেও সেম একইভাবে তোমাকে যে কাজগুলো করতে হবে, দেখো এখানে কাজগুলো তোমাকে করতে হবে এই জায়গাতে, দেখো এই কাজগুলো, ঠিক আছে। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে খুঁজে বের করবা, এই কাজগুলো তোমাকে করতে হবে। এখানে যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো খুঁজে তোমরা এখান থেকে এগুলো শিখে নিবা, এগুলো প্র্যাকটিস করে নিবা, প্রিপারেশন নিয়ে রাখবা, যাতে তোমাদের স্যাররা যখন মূল্যায়ন কার্যক্রম করবে তখন তোমরা এখান থেকে এগুলো ভালো রেজাল্ট করতে পারবা। এখানেও সেম একইভাবে তৃতীয় অভিজ্ঞতাতে এখানে এই অংশ থেকে তোমাদেরকে এই কাজগুলো যাচাই করবে। এখানে পেজ নাম্বার সহকারে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এই কাজগুলো যাচাই করা হবে। ওকে, এরপরে আমরা যদি এরপরে অভিজ্ঞতা 4-এ যাই, 4 নং অভিজ্ঞতায় এখানেও সেমভাবে এই পার্ট থেকে তোমাদেরকে এই কাজগুলো মূল্যায়ন করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি এখানে কিন্তু সে কাজগুলোর শিরোনাম দেওয়া আছে, এখানে কিন্তু প্রত্যেকটা পিএ এর মাধ্যমে যেই কাজটা মূলত করা হবে সেই কাজটা দেওয়া আছে, ঠিক আছে, এবং অভিজ্ঞতার শিরোনাম দেওয়া আছে, এবং তোমাদেরকে যেই কাজগুলো করতে বলা হবে এখানে কিন্তু এই পাঠটা যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে তুমি শিখে নিবা। তখন শিক্ষক এখান থেকে তোমাদেরকে কোশ্চেনগুলো করবে, ঠিক আছে। সবগুলো আসবে না, মানে জাস্ট এটা একটা সিলেবাস, ঠিক আছে। তোমাকে সবগুলো অ্যান্সার করতে এমনটা না, এইগুলো থেকে মূলত তোমার সাজানো আর কি সিলেবাসটা, ঠিক আছে। তো এখানে অভিজ্ঞতা যদি 6-এ দেখি, এখানে নৈতিক মূল্যবোধ, এখানেও সেম যে পারদর্শিতাগুলো নির্ণয় করবে বা শিক্ষক যেটা পর্যবেক্ষণ অনুশীলনীর এখানে পেজ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তোমরা এখানে এই যে কাজগুলো তোমরা শিখে নিবা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের এই যে এটা হচ্ছে সম্পূর্ণ সিলেবাস। তোমরা এই যে পেজটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা দেখে তোমরা বই থেকে খুঁজে বের করে নিতে পারো, ঠিক আছে, তোমাদের কাজগুলো। এরপর আমরা যদি এখানে অভিজ্ঞতা কত দেখবো, এখানে অভিজ্ঞতা 8 নংয়ে দেখবো সম্প্রীতি, ঠিক আছে। এখানে আসলে হিন্দু ধর্ম বিষয় সম্পর্কে আমার ধারণা নেই, যার কারণে আমি বিষয়টা পড়তে আনকমফোর্টেবল ফিল করি। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের মতো করে এই বিষয়গুলো খুঁজে বের করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরও তোমরা দেখো এই যে এটাই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাস, ঠিক আছে। এই সিলেবাসের আলোকে তোমাদের কিন্তু মূল্যায়ন কার্যক্রমটি অনুষ্ঠিত হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পেজগুলো থেকে তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে তোমাদের পড়াগুলো খুঁজে বের করে নিবা। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা, আর তোমাদের কোনো কিছু জানার থাকলে কিংবা তোমাদের যে কোনো পরামর্শ বা মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ইনশাআল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ।